হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এবার নতুন সিলেবাস নিয়ে পড়ছো, অর্থাৎ ক্লাস 11-এ যারা নতুন সিলেবাসে পড়াশোনা করছো, তোমরা অলরেডি হয়তো জানো যে তোমাদের প্রথম সেমিস্টার কবে হতে চলেছে এবং কত কত তারিখে কোন কোন সাবজেক্টগুলি তোমাদের রয়েছে। কেউ যদি না জেনে থাকো তাহলে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো। তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ তোমাদের প্রথম যে সেমিস্টার 1 তোমাদের শুরু হচ্ছে 13ই সেপ্টেম্বর, চলবে হচ্ছে 30শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষাটি চলবে। পরীক্ষার এই ডেটটি পাওয়ার পরে অনেক স্টুডেন্ট কিন্তু একটু ঘাবড়ে গেছে যে পড়া এখনো শুরু হয় নাই বা পড়া এখনো শুরু করিনি, এখনো আমাদের সিলেবাস কমপ্লিট হয়নি, এত তাড়াতাড়ি আমরা কিভাবে এই পড়াগুলো কমপ্লিট করব। তো করার কিছু নেই, তোমাদের যেদিন থেকে সিলেবাসটা পরিবর্তন হয়েছে তার অনেক দিন পরে, অর্থাৎ আমরা 1 মাস অথবা 2 মাস আগে কিন্তু সিলেবাসটা পেয়েছি, অর্থাৎ নতুন যে বইগুলো তোমাদের হয়েছে সেই বইগুলো পেয়েছি। তখন থেকেই কিন্তু অনেক স্টুডেন্ট পড়াশোনা শুরু করে দিয়েছে, অনেকে কিন্তু পড়াশোনা শুরু করতে পারেনি, ধীরে ধীরে করেছে, বা এখনো এরকম স্টুডেন্ট রয়েছে যে পড়াশোনা তারা শুরুই করেনি। ঠিক আছে, সুতরাং তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা পড়াশোনা করো। এই ডেটেই কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ 13ই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা শুরু হবে। ঠিক আছে, প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা শুরু হবে, তারপর ডেট বাই ডেট তোমাদের বাকি সাবজেক্টগুলো কিন্তু পরীক্ষা হবে। তো তোমরা যারা এখনো পড়াশোনা শুরু করনি তারা অবশ্যই পড়াশোনা শুরু করো। সিলেবাসটা অল্প অল্প রয়েছে, তোমরা একটুখানি মনোযোগ সহকারে যদি পড়াশোনা করো তাহলে কিন্তু এই সময়ের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব। ঠিক আছে, তো যাদের ফিলোসফি সাবজেক্টটি রয়েছে তারা কিন্তু আমার এই চ্যানেলে তোমরা একদম ফ্রি অফ কস্ট প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাবে। এমসিকিউ টাইপ যে টাইপের তোমাদের এবার প্রশ্নগুলো হবে তোমরা অলরেডি সকলে হয়তো জানো। ফিলোসফি থেকে প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টারের প্রশ্ন উত্তর দেওয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা নেক্সট দিন থেকে চতুর্থ যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো দেখবো। ঠিক আছে, প্লেলিস্ট করা আছে চ্যাপ্টার ওয়াইজ, সেখান থেকে নোটগুলো কালেক্ট করে নেবে। ঠিক আছে, এবং আমি খুব শীঘ্রই তোমাদের বাংলা বিষয়টি যে রয়েছে সেই বাংলা থেকে প্রশ্ন উত্তর দেওয়ার একটা পরিকল্পনা করেছি। সুতরাং তোমাদের একটু সাপোর্ট কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। কোন দিন কোন পরীক্ষা আছে আমি তোমাদের একটু পরেই বলছি, এবং পরীক্ষার সময় রয়েছে তোমাদের 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে 1 ঘন্টা 15 মিনিট সময় রয়েছে টাইম, অর্থাৎ তোমাদের কয়টার সময় পরীক্ষা শুরু হবে? 3টা থেকে পরীক্ষা শুরু হবে, চলবে কিন্তু 4টা 15 মিনিট পর্যন্ত তোমাদের পরীক্ষাটি চলবে। ঠিক আছে, সাবজেক্টগুলি যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা সাবজেক্টেই পরীক্ষা শুরু হবে তোমাদের 3টা থেকে, বিকাল 3টা থেকে। প্রশ্ন ধরন কিরকম থাকবে তোমরা অলরেডি হয়তো অনেকে জানো, যারা টেক্সট বই কিনেছো তারা টেক্সট বইয়ের পিছনে দেখবে যে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, অর্থাৎ একটি প্রশ্ন রয়েছে, 4টা অপশন রয়েছে। এই 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা তোমাকে নির্বাচন করতে হবে। ঠিক আছে, এখানে আমি রুটিনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার চোখ বুলিয়ে নাও যে কোন কোন সাবজেক্ট তোমার রয়েছে এবং কত কত তারিখে তোমাদের পরীক্ষাগুলি রয়েছে। সকল ছাত্রদের উদ্দেশ্যে বলছি, পড়াশোনা কিন্তু করো, আর সময় নষ্ট করো না। তোমাদের হাতে কিন্তু খুব বেশি দেওয়ার সময় নেই। এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এগুলো কিন্তু একটুখানি যদি পড়াশোনা করো তাহলে কিন্তু এগুলো অ্যান্সার করা সম্ভব। এরপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা যদি কোনো সাবজেক্টের নোট যদি তোমাদের দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি যথাসাধ্য চেষ্টা করবো যে এই সময়ের মধ্যে তোমাদের সিলেবাস ওয়াইজে যা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেওয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, যাদের ফিলোসফি বিষয়টি রয়েছে তাদের কিন্তু অলরেডি ক্লাস আমি 3টে চ্যাপ্টার শেষ করে ফেলেছি, প্রশ্ন উত্তর দিয়েছি, বাকি বিষয়গুলি কিন্তু তোমাদের দিতে চলেছি।